ডিম কষা বা ডিমের ঝোল তো প্রায় রাঁধা হয় বাড়িতে। একটু অন্যরকম স্বাদ চাইলে কেরলের ডিম কষা খেয়ে দেখতেই পারো। মৌরি, নারকেল বাটা আর কারি পাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে মেখেও বানানো যায়। আবার ভাতের সাথে খাওয়ার জন্য একটু পাতলা করে ঝোলের মতন করেও রান্না করা যায়। কেরলের ডিম কারি আজকে আমাদের রেসিপি, যেটা ব্রিটেনের রাজা তৃতীয় এবং রানী ক্যামিলার ভীষণই পছন্দের ভারতীয় একটা ডিশ। একটা সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে ওনাদের নাকি এই পদটি এখনও পর্যন্ত মুখে লেগে আছে। একটা সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই ডিম কারির স্বাদ ওনাদের মুখে লেগে আছে। তাই আমি ভাবলাম আজ আমি এটা বাড়িতেই বানাবো আর তোমাদের শেখাবো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে এখানে আমরা হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রাখবো। এইভাবে আমরা নারকেলের দুধ বার করে নেব। তোমরা চাইলে রেডিমেড যে নারকেলের দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। এখন অনলাইনে বা যে কোনো শপিং মলে কিন্তু নারকেলের দুধ অ্যাভেলেবেল। নারকেলটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে 5টা ডিম বয়েল করে নেব। সেই জন্য সসপ্যানে খানিকটা জল গরম করে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি। তাহলে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধও হবে আর আমাদের খোসাটা ছাড়াতেও সুবিধা হবে। আজকে আমি হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে পোলট্রি ডিম দিয়েও বানাতে পারো। তো এবার আমরা ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়েছি অল্প সামান্য একটু নুন আর অল্প পরিমাণে একটু ভিনিগার। একটু ভিনিগার দিয়ে ডিম সিদ্ধ করলে দেখবে খোসাটা খুব তাড়াতাড়ি ইজিলি উঠে যায়। তো ডিমটা আমাদের সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে আমরা ফ্রাই প্যানের ওপরে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এবার ডিমগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ না, হালকা গায়ে একটু আঁচ আসা পর্যন্ত ভেজে নেব। অল্প সামান্য একটু নুন আর খুবই অল্প সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে রেখে দেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম মৌরি। মৌরিটাকে দেওয়ার আগে আমি একটু থেতো করে নিয়ে তারপরে দিয়েছিলাম, মানে আধ ভাঙা মৌরি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি কারি পাতা আর চেরা কাঁচা লঙ্কা। কারি পাতা কাঁচা লঙ্কাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। সরু করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। টমেটোটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। এবার অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে রেডি করে নেব। মশলা এইভাবে রেডি করে আগে থাকতে রেখে দিলে রান্নাটা করার সময় কিন্তু বেশ সুবিধাই হয়। এবার দেখো টমেটো খুব ভালোভাবে কিন্তু আমাদের নরমও হয়ে গেছে। আমি এই স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলাম যাতে টমেটোটা গোটা গোটা না থাকে। টমেটো যখন খুব ভালোভাবে নরম হয়ে গলে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে মশলাটা, যে মশলাটা আমরা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মশলা দিয়ে এবার আমি অল্প সামান্য একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দেবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে একটু চিনি দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা ভেজে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেবো। আর ডিমগুলো দেখো আমি ভাজার সময় একটু করে কাট লাগিয়ে দিয়েছিলাম, গায়েতে একটু করে কাট লাগিয়ে দিয়েছিলাম। দেখো ডিমের ভেতর তো আর তেল মশলা ঢোকে না, তবুও ওই যে ফ্লেভারটা একটু ঢুকবে, তো সেই হিসাবে ডিমের মধ্যে একটু করে কাট লাগিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এবার ডিমটাকে দেওয়ার পর এবার আমরা দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটাকে দিয়ে এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
খুব বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখো কেরালা স্টাইল ডিমের কারি কিন্তু আমাদের একদম তৈরি। আজ আমি এটা ভাত দিয়ে সার্ভ করব, তাই একটু ঝোল ঝোল রাখছি। তোমরা যদি রুটি পরোটা দিয়ে সার্ভ করো সেক্ষেত্রে আরও একটু ঘন করে নেবে। সবার শেষে আমি কিছুটা কারি পাতা এখানে দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা অ্যারোমা থাকবে এই রেসিপির মধ্যে। তো রান্নাটা আমাদের শেষ, এবার আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। তো একদম ভিন্ন রকম স্বাদের, সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছি আর পরিবারের সকলের খুব পছন্দ হয়েছে। তোমরা যদি না বানিয়ে থাকো এরকমভাবে, অবশ্যই একবার বানিয়ে দেখো। আমি বলবো যে পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিও, তার সাথে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও এইরকমভাবে দারুণ একটা ডিমের রেসিপি শিখতে পারে। আর ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলের নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।